শুরু আস্তে আস্তে হয়ে গেছে, তাকাও এবার শুরু করছি স্যার পরবর্তী চ্যাপ্টার রিপ্রোডাকশান, প্রজনন। ঠিক আছে, সুন্দর চ্যাপ্টার স্যার। দেখো দেখো প্রথম কথা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পড়ব হচ্ছে মানুষের প্রজনন। মেন চ্যাপ্টার আমার মানুষের প্রজনন নিয়ে, কিন্তু মানুষের প্রজনন বাদ দিয়েও আরও কিছু আছে, প্রজনন আছে মানুষ বাদ দিয়েও, সেইগুলো থেকে তেমন কোশ্চেন নাই, তবে যেইটুকুটা দরকার সেইটুকুটা শুনে রাখো। ঠিক আছে, বলছে স্যার রিপ্রোডাকশান প্রজনন, ভালোভাবে তাকাও এদিকে, রিপ্রোডাকশান বা প্রজনন কত ধরনের হয়? 2 ধরনের হয়। কি কি স্যার? কি কি হয়? এক হচ্ছে অ্যাসেক্সুয়াল আর একটা হচ্ছে সেক্সুয়াল। কাকে অ্যাসেক্সুয়াল বলে, কাকে সেক্সুয়াল বলে? বলছে যে সমস্ত রিপ্রোডাকশানে প্রজননের জন্য দুটো প্রাণীর প্রয়োজন হয় না তারা হচ্ছে অ্যাসেক্সুয়াল। দুটো ভিন্ন প্রাণীর প্রয়োজন হয় না, ছেলে মেয়ের প্রয়োজন হয় না, তারা হচ্ছে অ্যাসেক্সুয়াল। আর যাদের প্রয়োজন হয় তারা হচ্ছে সেক্সুয়াল। যেমন স্যার অ্যাসেক্সুয়ালের পার্ট দেখো, অ্যামিবা, হাইড্রা। তোমাকে এইটুকুটাই পরীক্ষায় কোশ্চেন, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে নিচের কোন প্রাণীর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান দেখা যায়। ঠিক আছে, কাদের দেখা যায়? অ্যামিবার দেখা যায়, হাইড্রার দেখা যায়, এদের দেখা যায়। আচ্ছা বলো তো আমাকে, গাছের কি দেখা যায়? সেক্সুয়াল দেখা যাবে না অ্যাসেক্সুয়াল দেখা যাবে? গাছের সেক্সুয়াল দেখা যায়। কারণ এবার তোমার মনে হয় স্যার গাছের তো স্যার গাছ তো এক জায়গাতে থাকে, গাছে হ্যাঁ স্যার পরাগ রেণু হয়, পরাগ সংযোগ হয়। ঠিক আছে, গাছের মধ্যেও স্ত্রী ফুল পুরুষ ফুল হয়, পরাগ সংযোগ গাছেরও হয়। তাই গাছ কিন্তু, উদ্ভিদ কিন্তু স্যার সেক্সুয়ালের পার্ট। প্রাণী তো অবশ্যই, উন্নত প্রাণী তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে উদ্ভিদও কিন্তু সেক্সুয়ালের পার্ট। হ্যাঁ স্যার, কি যে সমস্ত গাছের ফুল হয় না তাদের অন্যরকমভাবে রিপ্রোডাকশান হয় স্যার, পার্থেনোজেনেসিস বলে, ওটা আমরা যখন উদ্ভিদ পড়বো তখন উদ্ভিদে আসবো। ঠিক আছে, আসি স্যার নেক্সট পার্ট। আসি স্যার এসেক্সুয়াল নিয়ে 2-1টা ছোটো ছোটো কথা দেখো। বলছে বাইনারি ফিশন, বাইনারি ফিশনের মাধ্যমে অপত্য তৈরি করে এরা। বাইনারি ফিশন কী জিনিস বোঝাচ্ছি। বলছে যারা অ্যাসেক্সুয়াল পার্ট, যারা একটা দেহ থেকেই রিপ্রোডাকশান করে, ওদের ছেলে মেয়ের প্রয়োজন হয় না, ওদের কিভাবে তৈরি করে? বাইনারি ফিশনের মাধ্যমে তৈরি করে। বলছে এই পদ্ধতিতে বেশি ভ্যারাইটি থাকে না। ভ্যারাইটি থাকে না মানে আমার যেমন ধরে নাও আমাদের মানুষের ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে আছে, নিঃসন্দেহে যে বাচ্চাটা তৈরি হবে ও একদম হুবাহু আমার মতো হবে না বা ওর মায়ের মতনও হবে না, দুজনের সংমিশ্রণ একটা তৈরি হবে তো। কিন্তু অপত্য যদি এগুলো যেরা ধরে নাও হাইড্রা, অ্যামিবা, এরা একই রকম হবে। তুমি দুটো অ্যামিবাকে পাশাপাশি রেখে দাও, একই দেখতে ওদের, কারণ একটা দেহ থেকেই ওরা তৈরি হয়েছে, এক্সট্রা কোনো কিছুর মিশ্রণ নাই ওর মধ্যে। এবার গল্প এরা তৈরি করে কিভাবে? বাইনারি ফিশন জিনিসটা কি? বলছে এটা ধরে নাও একটা অ্যামিবা। ঠিক আছে, এ করে কি, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই অংশগুলো, এটা একটা অ্যামিবা আছে, এর মিডিলের অংশগুলো না চাপতে থাকে, এই মিডিল অংশগুলো চাপতে থাকে, মানে একটা সময় পর ওরা এইরকম হয়ে যায়, এরকম হয়ে গেল। আরও কিছু সময় পর ওরা আরেকটু চেপে গেল, এইরকম হয়ে গেল। তারপরে আবার ওরা এইরকম হয়ে গেল, দিয়ে দুটো পার্ট আলাদা হয়ে গেল, এটা একটা আলাদা হয়ে গেল, এটা একটা আলাদা হলো, আলাদা আলাদা নিউক্লিয়াস বানিয়ে দিল। এটা আলাদা প্রাণী হয়ে গেল, এটা আলাদা প্রাণী হয়ে গেল, মানে একটা শরীরই ভেঙে তৈরি হয়ে গেল। আর এখান থেকে আবার দুটো হচ্ছে, এখান থেকে দুটো হচ্ছে, একদম জিওমেট্রিক সিরিজে বাড়তে আছে। বোঝা গেল? তো এই ধরনের পদ্ধতিটাকে বলা হয় বাইনারি ফিশন পদ্ধতি। আসি স্যার দেখো, ছোট্ট একটা ভিডিও আছে, দেখো বুঝতে পারো। এই বাইনারিটা Binary fission is a type of asexual reproduction in which the fully grown parent cell splits into two halves, producing two new daughter cells. At the time of binary fission, the amoeba withdraws pseudopodia and becomes spherical in shape. The nucleus splits longitudinally and divides into two daughter nuclei. These daughter nuclei move towards opposite poles. This is followed by the elongation of the parent cell.
A fissure appears in the middle of the cytoplasm between the two daughter nuclei, dividing the cells into two equal halves. Thus, two daughter amoebae are produced from a single parent. One of them has the original contractile vacuole, while the other develops a new one. The entire process of binary fission is completed in less than half an hour, but this time varies with temperature. বুঝে গেলে? হ্যাঁ, সেল ডিভিশনের মতোই ঠিক। প্যারেন্ট সেলটাই ভেঙে যায়। আমাদের যেমন মানে প্যারেন্ট সেল আলাদা থাকে, প্যারেন্ট সেল থেকে অপত্য কোষ তৈরি হয়, ওদের প্যারেন্ট সেলটাই ডিভিশন হয়ে যায়, দুটোই ডটার সেল হয়ে গেল। আবার এটাও একটা ডটার সেল আবার প্যারেন্ট হয়ে গেল, এরা আবার ভেঙে দুটো ডটার সেল হয়ে গেল, এটা ভেঙে আবার দুটো হয়ে গেল, এরকমভাবে চলে। বোঝা গেল স্যার? এবার স্যার চলে আসি আমরা ধীরে ধীরে এবার পুরুষের। স্যার দুটো পার্ট দুদিন লাগবে বলছে স্যার, একটা করে শিখবো। পুরুষদের আলাদাভাবে শিখবো, আসতে পুরুষদের আলাদাভাবে শিখবো, মহিলাদের আলাদাভাবে শিখবো। প্রচুর কোশ্চেন আছে এখান থেকে, প্রচুর কোশ্চেন আছে, একটা করে শিখি। দেখো কি বলছে, দেখো সেক্সুয়াল অর্গান বলছে, আমাদের সেক্সুয়াল অর্গানের নাম কি? শুক্রাশয়। শুক্রাশয় টেস্টিস হচ্ছে তোমার হচ্ছে সেক্সুয়াল অর্গান, শুক্রাশয়। এটা স্যার অনেকে বলে স্যার পেনিস কিন্তু মাথা রাখবে, পেনিস কিন্তু আমাদের কোনো তোমার হচ্ছে সেক্সুয়াল অর্গান নয়, ওটা একটা স্পার্মকে নিয়ে যাওয়ার শুধুমাত্র রাস্তা। অর্গানটা হচ্ছে কিন্তু টেস্টিস। বা ভুল করবে না কিন্তু, পরীক্ষায় অনেকবার যে কোশ্চেন দেখাবো স্যার, এমসিকিউ বানানো আছে, এটা দেখাবো যে পরীক্ষায় দিয়েছে স্যার পুরুষদের সেক্সুয়াল অর্গানের নাম কি? নট পেনিস না, কিন্তু পেনিস একটা শুধুমাত্র মাধ্যম নিয়ে যাওয়ার, অর্গানটা হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। ঠিক আছে, এবার কি হয় এখান থেকে শুক্রাশয় যাওয়ার পথ। আচ্ছা দেখো স্যার, এটা হচ্ছে টেস্টিস, দুটো টেস্টিস। বলছে শুক্রাশয় যাওয়ার পথ, বলছে শুক্রাশয় এখান থেকে কিভাবে আসছে, ওর রাস্তা কি কোন মাধ্যম দিয়ে আসছে। বলছে যদি এটা স্যার দুটো টেস্টিস হয়, বলছে এর সাথে যে নালীটা যুক্ত থাকে এটাকে বলা হয় ব্যাস ডিফারেন্স। পরীক্ষার কোশ্চেন কী কোশ্চেন আছে ব্যাস ডিফারেন্স থেকে বলছি, এটার নাম হচ্ছে ব্যাস ডিফারেন্স। ব্যাস, অনেকে শুধু ব্যাস বলে, আর পুরো নাম বলতে গেলে ব্যাস ডিফারেন্স, দেখবে লেখা আছে বইয়েও, ব্যাস ডিফারেন্স। আচ্ছা, এখান থেকে কী হয়, এই শুক্রাশয়ে যখন স্পার্ম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, সেটা ব্যাস ডিফারেন্স হয়ে এসে এটা কানেক্ট থাকে পেনিসের সাথে। তাহলে স্যার ব্যাস ডিফারেন্সটা হচ্ছে সেই নালীটা, যে নালীটা শুক্রাশয় থেকে তোমার হচ্ছে স্পার্মটাকে পেনিস পর্যন্ত নিয়ে আসে। বোঝা গেল? আচ্ছা, এবার ভাবো তো, এখান থেকে ছোট দু একটা কথা বলি। যদি ব্যাস ডিফারেন্স দিয়েই নিয়ে আসে, যদি ব্যাস ডিফারেন্স দিয়ে আনা হয়, তাহলে আমি যদি অপারেশন করে ব্যাস ডিফারেন্সটাকে মিডিল থেকে কেটে দিই, কোনো একটা পোর্শনে কেটে দিলাম তো, তাহলে বলো তো এখান থেকে যে শুক্রাণুটা তৈরি হবে সেটা কি পেনিস পর্যন্ত আসতে পারবে? আমি বললাম মিডিল থেকে কেটে দিলাম, পারবে না। তার মানে শুক্রাণু তৈরি হবে ঠিকই, কিন্তু ওটা আর এসে পৌঁছাতে পারবে না। যদি পৌঁছাতে না পারে তো নিঃসন্দেহে ফার্টিলাইজেশন করতে পারবে না, বংশ বিস্তার করতে পারবে না। তাহলে এটা একটা গল্প গেল স্যার। অনেকে দেখবে অনেক সমস্যা থাকে, তখন ডাক্তার করে কি অপারেশন করে কেটে দেয়। এবার কেটে যদি দেয় তাহলে কিন্তু আমার স্পার্ম তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ওটা এসে পৌঁছাতে পারছে না। তো এই যে ব্যাসকে কেটে দেওয়াকে বলা হয় ব্যাসকোটমি। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, হোয়াট ইজ ব্যাসকোটমি? ব্যাসকোটমি কী জিনিস? ব্যাসকোটমি হচ্ছে এই যে ব্যাস ডিফারেন্সকে অপারেট করে কেটে দেওয়ার নামই হচ্ছে ব্যাসকোটমি। বোঝা গেল? বুঝতে পারছি। আর পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, কিন্তু কোশ্চেন দেখাবো ব্যাসকোটমি, হোয়াট ইজ ব্যাসকোটমি কোশ্চেন দিয়েছে, তাহলে এটা হচ্ছে ব্যাসকোটমি। ঠিক আছে, তাহলে ব্যাস, VAS, ভ্যাস। আর আমরা তো বাংলায় ভ্যাস করি না, আমরা বাংলাতে বয় জফলা আকার লিখে দিই। তাহলে স্যার দেখো, দেখো রাস্তাটা দেখো। তাহলে এখন কি বললাম স্যার, দেখো শুক্রাশয় তৈরি হলো শুক্রাণু, সেখান থেকে ব্যাস ডিফারেন্সে আসলো, ব্যাস ডিফারেন্স হয়ে এটা যাচ্ছে হচ্ছে ইউনারি ব্লাডার, মূত্রাশয়ে।
মূত্রাশয়ের এখান দিয়ে এটা আসে আর পেনিসের সাথে কানেক্ট হচ্ছে। তাহলে রাস্তাটা যদি বলে, রাস্তা স্যার এমনি দেখায়নি, পরীক্ষাতে রাস্তার সিকোয়েন্স জিজ্ঞাসা করেছে যে তোমার শুক্রাণু যাওয়ার ক্রমটা সাজাও, শুক্রাণু যাওয়ার ক্রম সাজাও। শুক্রাশয়, ব্যাস ডিফারেন্স, ইউরেথ্রা, তারপরে আসবে পেনিস। ঠিক আছে, এবার দেখো স্যার, এই যে এখান থেকে এখানে এই হয়ে এটাতে আসলো, তাহলে এটা হয়ে গেল শুক্রাশয়, ব্যাস ডিফারেন্স, এটা হয়ে গেল ব্লাডার, এখান থেকে পেনিসে ঢুকছে। এবার গল্প আমি আগের ছবিটা যেটা এঁকেছিলাম ওটা আরেকবার আঁকি একটু, এখানে এঁকে দিচ্ছি ছোটো করে। দেখো, ধরো এই দুটো টেস্টিস এখান দিয়ে গেছে ব্যাস ডিফারেন্স হয়ে মূত্রাশয় হয়ে এখান দিয়ে পেনিসের সাথে ধরো কানেকশন আছে, এটা পেনিস হয়ে কানেক্ট হয়েছে। এবার গল্প স্যার, এই দিকে আমি ধরলাম এখানে একটা কিডনি আছে, সিমের বিচির মতো হয় দেখতে কিডনি। বলছে কিডনি থেকে, ভালো করে শুনবে, কিডনি থেকে একটা লাইন এটাও তো কানেক্ট আছে পেনিসের সাথে, যেটা দিয়ে মূত্র বেরায়, ইউরিন বেরায়। এখান দিয়ে এটাও কানেক্ট পেনিসের সাথে, এখানেও এটা ব্যাসটাও কানেক্ট হচ্ছে পেনিসের সাথে। এবার গল্প, তার মানে এখান দিয়ে যাচ্ছে শুক্রাণু, এখান দিয়ে আসছে ইউরিন, আলটিমেট দুটো রাস্তা হচ্ছে পেনিস বেরানোর। এবার গল্প, তাহলে যদি একসাথে ইউরিন আর একসাথে যদি শুক্রাণু বেরায় তাহলে কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না স্যার? মনে করো আমরা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে পড়েছি এরকম যখনই দুটো জিনিস একসাথে আছে কোনো গ্রন্থি থাকে যে কাজ করে। এর আগে আমরা কী পড়েছিলাম, কোন চ্যাপ্টার পড়েছি বলো? প্রত্যেকটা শ্বাসনালী পড়া হয়ে গেছে। শ্বাসনালী অনেক খাবার আর হচ্ছে গিয়ে শ্বাসনালীর মিডিলে ছিল, কে ছিল, কোন গ্রন্থি ছিল? এপিগ্লোটিস ছিল, যেটা স্যার একটা শ্বাসনালীর দিকে একটা খাবারের দিকে ও বলছিল না, ও বেঁকে বেঁকে করে দিচ্ছে রাস্তা। এখানেও স্যার একটা গ্রন্থি থাকে, এর নাম হচ্ছে পোস্টেড গ্রন্থি। পোস্টেড গ্রন্থি এখানে থাকে, পোস্টেড গ্রন্থি, পোস্টেড গ্ল্যান্ড থাকে, পোস্টেড গ্রন্থি থাকে। এই পোস্টেড গ্রন্থির কাজ কি? দেখো, আমি ধরে না পোস্টেড গ্রন্থি, আমার কাজ কি? এই দিক থেকে ধরে নাও কিডনিস থেকে একটা নালি এসে কানেক্ট হয়েছে আমার সাথে, আর ধরে নাও এদিকে ব্যাস ডিফারেন্স হয়ে এসে কানেক্ট হয়েছে আমার সাথে। ঠিক আছে, এবার যখন ধর না ইউরিন আসবে, আমি এই মোড়ে ঘুরে গেলাম, তাহলে এই রাস্তাটা ক্লিয়ার, এখান দিয়ে চলে গেল ইউরিন, আবার আমি নিজের জায়গাতে। ধর না শুক্রাণু আসবে, আমি ঘুরে গেলাম এই দিকে, এই রাস্তাটাকে ব্লক করে দিলাম, এখান থেকে শুক্রাণু আসলো, বেরিয়ে গেল। এই পোস্টেড গ্রন্থি হচ্ছে এইটার রক্ষা করে। এই জন্যে স্যার, এই জন্য ছেলেদের এখন একটা প্রমিনেন্ট প্রবলেম হচ্ছে পোস্টেড ক্যান্সার। মেয়েদের দেখা যায় না, কারণ ওদের পোস্টেড গ্রন্থি থাকবে না। তাহলে পোস্টেড ক্যান্সার কিন্তু এটা মারাত্মক রকম কিন্তু বাড়ছে এখন, পোস্টেড ক্যান্সার প্রায় এখন পোস্টেড ক্যান্সার দেখা যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা এবার কেন পোস্টেড ক্যান্সার হয়? বিভিন্ন কারণে হতে পারে। পোস্টেড গ্রন্থির ক্ষমতা কমে গেছে, পোস্টেড গ্রন্থির ওপরে চাপ বেশি পড়েছে, বিভিন্ন কারণে আমরা খাবার দাবার খাচ্ছি উল্টাপাল্টা, বিভিন্ন কারণে পোস্টেড ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এটা গেল স্যার এইটুকুটার গল্প। বোঝা গেলে স্যার? টেস্টিস থেকে ব্যাস ডিফারেন্স কানেক্ট আছে, ব্যাস ডিফারেন্স গিয়ে মিলছে, ব্যাস ডিফারেন্সটা ব্লাডার হয়ে গিয়ে পেনিসের সাথে মিলছে। তাহলে আমার রাস্তাটা কোথা থেকে যদি বলে, সিকোয়েন্সটা কোথা থেকে? স্যার শুক্রাশয় থেকে ব্যাস ডিফারেন্স হয়ে ব্লাডার হয়ে পেনিস পর্যন্ত, এটা আমার পুরো ওর যাত্রাপথ। ঠিক আছে, যাত্রাপথটাকেও বুঝলাম। স্প্রামে আসে স্যার, কোথায় গেল? দেখো, বলছে স্পাম বোঝার আগে আর একটা জিনিস বোঝো, এই যে দুটো টেস্টিস আছে, এই টেস্টিস দুটোর ওপরে একটা লেয়ার থাকে, একটা পর্দা থাকে, একটা পর্দা থাকে স্যার। পর্দাটার নাম হচ্ছে এপিডিডমিস। পরীক্ষায় কোশ্চেন দিবে টেস্টিসের পর্দার নাম কি? এপিডিডমিস। এপিডিডমিস হচ্ছে এর পর্দাটার নাম, এপিডিডমিস। কি উৎপন্ন হয়? অবস্থান বুঝে গেলাম। কি উৎপন্ন হয় স্যার? এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে গিয়ে স্পাম কোষ, স্পাম, শুক্রাণু উৎপন্ন হয়। আগেও বলেছিলাম শুক্রাণু আমাদের দেহের সব থেকে ছোটো কোষ। যদি বলে মানব শরীরের সব থেকে ছোটো কোষের নাম কি? স্পাম। অল ওভার না, মানুষের শরীরে সব থেকে ছোটো কোষ স্পাম। যদি বলে আলটিমেট সব থেকে ছোটো কোষ মাইক্রোপ্লাজমা, আমরা যখন কোষ চ্যাপ্টার পড়বো তখন লিখব মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে ছোটো কোষ, কিন্তু মানুষের শরীরে সব থেকে ছোটো কোষ হচ্ছে স্পাম। ঠিক আছে, তাহলে স্যার স্পাম কোষ এখানে তৈরি হয়।
কি তৈরি হয়, কোন হরমোন তৈরি হয় স্যার টেস্টিসে? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন আগেও পড়েছিলাম আমরা টেস্টোস্টেরনের কথা, কোথায় যেন পড়েছিলাম, কোন চ্যাপ্টার, গ্ল্যান্ড পড়তে গিয়ে পড়েছিলাম। টেস্টোস্টেরনের কাজ কি? যত ধরনের যে উত্তেজনা সমস্ত কিছু হয় টেস্টোস্টেরনের জন্য, নট স্পামের জন্য। স্পাম একটা কোষ, স্পাম কিন্তু উত্তেজনার জন্য দায়ী না। আমরা ভাবি স্পাম হরমোন, স্পাম কোনো হরমোন না, স্পাম একটা সেল, ওটা শুধুমাত্র বংশ বিস্তারে কাজে লাগে। যা কাজ করে সব করে টেস্টোস্টেরন করে, ঠিক আছে। দেখো ভ্যাসকোটমি, একটু আগেই বললাম ভ্যাসকে কেটে দেওয়াকে ভ্যাসকোটমি বলা হয়। প্রোস্টেট গ্রন্থির কথাও বললাম, ঠিক আছে। শুক্রাণু, এবার দেখো স্যার শুক্রাণুটা একটু গল্প দেখো। এই যে শুক্রাণুর 3টা পার্ট আছে, শুক্রাণুকে 3টা স্যার, শুক্রাণু দেখতে এরকম হয়, ঠিক আছে। এটা মাথা স্যার, এটাকে বলা হয় মিডিল পার্ট, এটা হচ্ছে লেজ। শুক্রাণুর 3টে পার্ট, এটা হচ্ছে হেড, এটা মাথা, এটা হচ্ছে গিয়ে মিডিল পার্ট, এটাকে বলা হয় লেজ, টেল লেজ বলা হয়, ঠিক আছে। যে ফার্টিলাইজেশনটা ঘটে না, ওর মাথাটুকু শুধু ব্লাস্ট করে, আমরা তো পরে দেখাবো, ভিডিওতে দেখাবো যে ফার্টিলাইজেশনটা হয় এই শুধু মাথাটা গিয়ে ডিম্বাণুর মধ্যে ঢুকে ব্লাস্ট করে যায়। আর এই যে লেজটা স্যার, কেন লেজটা এই শুক্রাণুকে যেতে সহযোগিতা করে, শুক্রাণু প্রচণ্ড স্পিডে যায়, চলাচল করতে পারে, ঠিক আছে। এই চলাচলের জন্য এই লেজটার জন্যই করতে পারে, ঠিক আছে। ব্যাঙাচির মতো দেখতে না, অনেকটা ব্যাঙাচির মতো দেখতে। স্যার এ শুরু করলাম, দাঁড়াও, এ তো শেষই তো, হ্যাঁ আর নাই তো, আর 2 মিনিট, হ্যাঁ এটা গড়ি, এই তো শেষ। আচ্ছা ঠিক আছে, মহিলা পার্টটা পরের দিন করবো। শুধু 2-1টা শুধু জিনিস শুনে রাখো স্যার। এই যে টেস্টিস থেকে আর কি জিজ্ঞাসা করতে পারে, এই স্পাম, টেস্টিস যে স্পাম তৈরি করে তার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের দরকার হয়, সব টেম্পারেচারে কিন্তু পারে না। এর কত স্যার? মোটামুটি স্যার বলা হয় 35 থেকে 37, এই যে রেঞ্জ, এইরকম একটা রেঞ্জে তোমার হচ্ছে টেস্টিস স্পাম। বাপরে একটু 1 মিনিট বই খাতা ভরি শুরু করে দিয়েছে। এই রেঞ্জে, হ্যাঁ সেন্টিগ্রেড, মোটামুটি 37-এর আশেপাশে এই রেঞ্জে স্পাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মানে টেস্টিস স্পাম তৈরি করতে পারে। 35.6 থেকে ওই আশেপাশে রেঞ্জ, 37-এর আশেপাশে রেঞ্জে। গল্প হচ্ছে স্যার, তাহলে ঠান্ডার সময় যখন শীতকালে টেম্পারেচার 15 ডিগ্রি, তখন কি তাহলে স্পাম তৈরি হয় না? হ্যাঁ তৈরি হয়। কেন তৈরি হয়? আপনি এক্ষুনি বললেন যে স্যার টেম্পারেচার 37-এর নিচে হলে পারবে না, বলছে পারবে। তখনও শরীর থেকে টেম্পারেচার নেয়, শরীর থেকে যখন দেখবে শীতকালে টেস্টিস করে কি শরীরের দিকে চেপে যাওয়ার চেষ্টা করে। কারণ হচ্ছে একটাই, বাইরের টেম্পারেচার অনেক কম, ভিতরের টেম্পারেচার শরীরের একটা 37, যেমন ব্লাডের একটা টেম্পারেচার আছে, তো এই 37 ও শরীরের সাথে লেগে শরীরের টেম্পারেচারটা নিয়ে স্পামটা তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। আর নর্মাল গরমের দিনেও বাইরের টেম্পারেচার পেয়ে যাচ্ছে, ওই জন্য দরকার পড়ে না। বোঝা গেল স্যার? আচ্ছা পরের দিন, ঠিক আছে। এখানে শেষ না স্যার, অনেকগুলো ব্যাপার আছে এখানে স্যার, কোন কোর্স আছে না আছে এগুলো পরের দিন পড়বো, ঠিক আছে। টাইম হয়ে গেছে যখন, হ্যাঁ লিখে নেবে।